মানব জীবনের শুরুটাই ভালোবাসা থেকে এবং পুরোটা জীবন জুড়েই ভালোবাসা থাকে। সেই ভালোবাসা মানুষ কখনো পায়, কখনো হারায়। আর সেই পাওয়ার পেছনে, হারার পেছনে কি কি থাকে সেটা নিয়ে আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে। হৃদয় ফাঁকা থাকার চাইতে পকেট ফাঁকা থাকা ভালো। আর এই বিষয়ে বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আমাদের দুটি পক্ষ দলে রয়েছেন মোহাম্মদ সৈয়দুর রহমান, আবরার তামিম এবং মোহাম্মদ জায়েদ সানি। বিপক্ষ দলে রয়েছেন ইফফাহ আসারিরা, রয়েছেন হামিদা নিসা এবং মানসী বিশ্বাস। আজকে আমাদের এই বিতর্কে পক্ষ বিপক্ষ কি বলবেন তার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করবেন আমাদের তিনজন বিচারক। এবং বিচারক প্যানেলে আছেন আমাদের তিনজন খুব প্রিয় মানুষ। আছেন আমাদের প্রিয় অভিনেতা মীর সাব্বির, আছেন বাংলাদেশের প্রখ্যাত গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি, এবং আছেন সাহিত্যিক পলাশ মাহবুব। স্বাগত জানাই আমাদের তিন বিচারককে। তবে অনুষ্ঠান শুরু করবার আগে, মানে ওই তর্ক বিতর্কে যাবার আগে একটা কাজ করি। আমাদের এই তিন বিশিষ্ট বিতার্কিক ভালোবাসা দিবস বা ভালোবাসা নিয়ে তাদের ভাবনাটা কি এটা একটু শুনে আসি। প্রথমে আমাদের প্রিয় মীর সাব্বির। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দিবসের আজকে এই চমৎকার আয়োজন, এবং আমার ধারণা অন্য বিচারকরা আমার সাথে একমত হবেন। এই ধরনের একটা রম্য বিতর্কে বিচারক হিসাবে বোধহয় আমি প্রথম, তারাও বোধহয় মনে হয় প্রথম। সো মানে সিলন এবং আরটিভিকে ধন্যবাদ এমন একটা আয়োজন করার জন্য। আর ভালোবাসা নিয়ে আসলে যেহেতু বিতর্ক হবে, আমরা কথা না বলি, আমরা এদের কাছ থেকে শুনি আসলে টাকা দরকার নাকি প্রেম দরকার। এই আলোচনাটা আমরা শুনবো। আর আমার কাছে মনে হয় যে ভালোবাসা একটা গভীর তত্ত্বের বিষয়। আর ভালোবাসা হচ্ছে এক অদ্ভুত মায়া, মমতা, শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রেম, এই সব কিছুর মিশ্রণই একটি চমৎকার বাসা। যে বাসার অনেকগুলো রুম থাকবে, সেই রুমের ভিতরে এক একটা এলিমেন্টস থাকবে। যাই হোক, আমরা বিতর্ক শুনি, তারপরে অনুভূতি বুঝতে পারবো, এবং কারা বিজয়ী হবে তখন বোঝা যাবে যে আসলে কি হচ্ছে এখানে। থ্যাংক ইউ। নাজমুন মুনিরা ন্যান্সি, ভালোবাসা বলতে কি মনে করেন? চলুন তার কাছে শুনি। প্রথমেই বলে নিই, এরকম একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সিলন এবং আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমারও এই ধরনের বিতর্ক অনুষ্ঠানে প্রথমবার বিচারক হিসেবে দায়িত্ব পালন করা হচ্ছে, এবং আমিও আসলে শুনতে চাই যে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ দুজনেই কি বলেন, তারা কি ভাবছেন ভালোবাসা নিয়ে। কারণ এই বয়সের ভাবনা এবং আমাদের একটা সময় পার করবার পরের ভাবনা কিছুটা তো তফাৎ আছেই, এটা অস্বীকার করবার সুযোগ নেই। আমি তাদের বক্তব্যের দিকে বেশি মনোযোগ দিতে চাইছি। এবং মীর সাব্বির ভাই যেটা বলেছেন, আমার কাছেও ভালোবাসা মানে অনেক কিছু। যদিও আমাদের আজকের টপিক হচ্ছে অর্থ না হৃদয়, হৃদয় ছাড়া তো আর ভালোবাসা হয় না, সেটা হবার সুযোগই নেই। তার সাথে আরও অনেক কিছু চলে আসে, শ্রদ্ধা, বিশ্বাস, ভীষণ রকম আস্থা, যে মানুষটার হাত ধরে পথ চলবো বা যার সাথে থাকবো তার প্রতি আমার আস্থা কতটুকু আছে, সেটা মনে হয় অনেক জরুরি। ভারী কথায় না যাই, আমার মনে হয় আমরা এটা একটা রম্য বিতর্ক, তার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটা আমরা শুরু করে দিতে চাই। তারপর নিশ্চয়ই সবাই সবার মতামত জানাবো। পলাশ ভাই কিছু বলেন। আপনি উপস্থাপনার দায়িত্ব আপাতত নিয়েছেন, ধন্যবাদ ন্যান্সি আপা। না, আমি মনে হয় একটু ব্যতিক্রম। আমি গতবার এই সিলনের যে রম্য বিতর্ক হয়েছে সেখানে আমার থাকার সুযোগ হয়েছে, এবং সেই অভিজ্ঞতা থেকেই আমার কাছে মনে হয়, যেটা মীর সাব্বির ভাই এবং ন্যান্সি আপা বলেছেন, যে আমাদের আসলে খুব বেশি এই মুহূর্তে কোনো দিকে ঝোঁকাটা ঠিক হবে না। তারপর একটু আমি বলবো যে আসলে প্রেম বা ভালোবাসা এমন একটা বিষয় যেটা আসলে তাকে আসলে পূর্ণাঙ্গ রূপে এখনো সংজ্ঞায়িত করা মনে হয় সম্ভব হয়নি। যদি সম্ভব হতো তাহলে আজকে এই বিতর্কের আয়োজন করার কোনো প্রয়োজন ছিল বলে আমার কাছে মনে হয় না। এবং এই প্রেম বা ভালোবাসা এমন একটা জিনিস, এটার নানা ক্ষেত্রে এটা হচ্ছে একটা হাতির মতো, অন্ধের হাতি দেখার মতো। যেটা বলে না যে অন্ধের যখন তার চোখ বন্ধ করে হাতি দেখে, তখন যখন সে সুরটা ধরে তার কাছে মনে হয় হাতিটা একটা ডগার মতো, যখন পা ধরে তখন মনে হয় একটা পিলারের মতো, যখন কান ধরে তখন মনে হয় এটা একটা কুলার মতো আর কি। হ্যাঁ, সো প্রেম ব্যাপারটা আসলে যেখান থেকে, যে আঙ্গিক থেকে আমরা দেখছি সেটার উপরে অনেক কিছু নির্ভর করে যে প্রেম আসলে
বিষয়টা কি, এবং প্রেম তো শুধু নারী আর পুরুষের ভালোবাসা বা প্রেম ওটা না, প্রেম নানা রূপ আছে, নানা বাবা মার সাথে সন্তানের প্রেম থাকে, ভাই বোনের প্রেম থাকে, নানা রকম রূপ আছে। সো এক একটা এক এক রকম। আর আজকের যে বিতর্কের বিষয় যে হৃদয় ফাঁকা থাকার চাইতে পকেট ফাঁকা কোনটা জরুরি, নাকি এটা আমরা যদি পজিটিভলি চিন্তা করি যে এটা আসলে ফাঁকা না থেকে যদি কতটুকু পূর্ণ থাকা উচিত, সেসব বিষয় নিশ্চয়ই আজকে আমাদের যারা বিতর্কিকরা বিতর্ক করবে, এবং আমরা নিশ্চয়ই চমৎকার একটি অসাধারণ একটি বিতর্ক উপভোগ করব। ধন্যবাদ আমাদের 3 বিচারককে, তারা ভালোবাসা নিয়ে বললেন। এবং আজকের এই যে আমাদের রম্য বিতর্ক, সিলন ফ্যামিলি ব্লেন্ড ভালোবাসা দিবসের এই রম্য বিতর্ক থেকে তারা অনেক কিছু আশা করছেন, অনেক যুক্তি তর্ক শুনতে চাচ্ছেন। তো আমরা আর দেরি করি কেন, সেই যুক্তি তর্কে চলে যাই, সেই বিষয়ে চলে যাই। হৃদয় ফাঁকা থাকার চেয়ে পকেট ফাঁকা থাকা ভালো, এই বিষয়ের পক্ষে বলবার জন্য আমাদের ছেলেদের দল তৈরি। এবং প্রথমে ছেলেদের দল থেকে আসছেন মোহাম্মদ সৈয়দুর রহমান। হৃদয়ে একজন মানুষ থাকলে শূন্য পকেটও আমায় করে না হতাশ, যখন আমি খাই আমার প্রেমিকার আঁচলের বাতাস। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। বিপক্ষ দলের আজকে কথা শুনে আপনি বুঝতে পারবেন কেন আজকে একটা হৃদয় থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ গ্রীষ্মকালের মাঠঘাটের মতো যখন হৃদয়টা ফেটে চৌচির হয়ে যায়, তখন একজন প্রেমিকা যখন জীবনে আসে মনে হয় এ যেন কালবৈশাখী ঝড়ের মতো সব কিছু উড়িয়ে নিয়ে যেতে পারে। এই জায়গাটাতে যখন আপনি সুখ পান তখন এটিই আপনার জীবনের প্রকৃত সুখ। অপরদিকে বিপক্ষ দলের কথা শুনলে আপনার মনে হবে আজ যদি হুমায়ুন আহমেদ বেঁচে থাকতেন তাহলে তার নক্ষত্রের রাতে সেই বিখ্যাত কথা, ভালোবাসা হলো কাঁচা সবজির মতো, যত্ন করে বুকের মধ্যে রাখতে হয়, তাদের কথা শুনলে মনে হবে ভালোবাসা হলো কাগজের টাকার মতো, যত্ন করে বুক পকেটে লুকিয়ে রাখতে হয়। কখনোই আজকে ভালোবাসা সেই জিনিসটি না। আজকে ধরুন আপনি এই যে টাকা চাইছেন, ধরুন আপনি অনেক টাকা ইনকাম করতে চান, বসের আপনাকে ঝাড়ি খেতে হবে। এই বসের ঝাড়ি খেতে হলে আপনার ধৈর্য থাকতে হবে। কোথায় শিখবেন সেটি? প্রেম করতে হবে। কারণ প্রতিদিন এত ধৈর্য নিয়ে প্রেমিকার কথা শোনার পর বসের কথা শোনা আমার জীবনে কিচ্ছুটি আর মনে হয় না। তারপর দেখুন আপনি টাকা ধার চাইতে যাবেন, টাকা নাই, কার কাছে টাকার ধার চাইবেন? যার প্রেমিকা নাই তার কাছে। প্রতিদিন রাতে একবার ফোন দিয়ে বলবে দোস্ত আমার টাকাটা কোথায়। কিন্তু যার একজন প্রেমিকা আছে সে তো তার প্রেমিকার খবর রেখেই কুল পায় না, আপনার কাছে আবার টাকার খবর সে কখন নিবে। সুতরাং আপনি এই দিকেও কিন্তু একটি ভালো সার্ভিস পেয়ে যাচ্ছেন। দেখুন না, আপনার টাকার এত প্রয়োজন, আজকে যদি শাহরুখ খান গৌরী খানকে তখনই প্রপোজ না করতেন, তাকে বিয়েটি না করে ফেলতেন, তাহলে তাদের প্রেমে তখনই পড়তো কমা, আর শাহরুখ খান আজকে হয়ে যেতেন একজন মামা। সেই জায়গা থেকে আমরা দেখতে পাই টাকার জন্য কিন্তু তিনি অপেক্ষা করেননি। প্রথমত হৃদয়টাকে পূর্ণ করেছেন, ভালোবাসা তারপর এমনিতেই এসেছেন। এই যে আজকে এখানে ন্যান্সি আপু বসে আছেন, ন্যান্সি আপু বলেছেন ভাবিনি কখনো এ হৃদয় রাঙানো, ভালোবাসা দেবে তুমি। কেন তিনি ভালোবাসার আশঙ্কা করলেন? কেন তিনি টাকা চাইলেন না? এই জিনিসটিও কিন্তু আপনাকে বুঝতে হবে। তার মানে সকল কিছুর মূলে চলে যাচ্ছে ওই অর্থের বিষয়টি। তারপর একটু দেখুন না, ভালোবাসা দিবসে আপনি অনেকগুলো টাকা নিয়ে বসে আছেন, কেউ আমার কাছে কি একটু টাকা নেবে? কেউ আপনার কাছ থেকে টাকা নেবে না। নিতে পারে আপনার সেই বন্ধুটি যার কিনা প্রেমিকা আছে, সে যখন ঘুরতে যেয়ে তার প্রেমিকাকে গোলাপ ফুল দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিবে, তখন আপনি ভাববেন এই টাকা দিয়ে আমার হলো কি, ধিক্কার আমার এই টাকাকে। সুতরাং দিন শেষে আপনার যেই জিনিসটি বেশি প্রয়োজন সেই জিনিসটি হচ্ছে আপনার পকেটে টাকা থাকা। টাকা হলে আপনার আবার টাকা আসবে। যারা বাংলা দ্বিতীয় পত্র পড়েছেন তারা করণ কারকে পড়েছেন, টাকায় টাকা আনে, কিন্তু টাকায় ভালোবাসা আনে, এই জিনিসটি কেউ বলেননি, কোনো কবি সাহিত্যিকও বলেননি। আজকে আমরা দেখেছি কিভাবে সুকান্ত ভট্টাচার্যের মতো মানুষগুলো আজ কবি হয়ে উঠেছে পকেটে টাকা না থাকা সত্ত্বেও। এমন একজনকে দেখাবেন যিনি কিনা টাকা অনেক ছিল কিন্তু ভালোবাসা না থাকা সত্ত্বেও কবি হয়ে গিয়েছেন। প্রত্যেকের ভিতরে যে অনুভূতিটা থাকে সেই অনুভূতিটা জাগ্রত করার জন্য একজন মানুষের প্রয়োজন হয়। সেই মানুষটি হচ্ছে একজন প্রেমিকা। প্রেমিকা যদি না থাকে তাহলে আপনার জীবন একেবারে চা কিংবা আপনি বিভিন্ন জিনিস ছাড়া যেমন জীবন হয়ে যায় ঠিক তেমন হয়ে যাবে। যেখানে হৃদয় বেঁচে থাকে সেখানে হাজার মাইলের ব্যবধানও প্রতিটি না বলা কথার অর্থ খুলে দেয়। একটি কণ্ঠের কম্পনি বলে দেয় মন খারাপের নীরব বার্তা। আর হৃদয় যদি ফাঁকা হয়ে যায় তাহলে হাতের স্পর্শটিকেও মনে হবে অনুভূতিহীন, আপনি আর পাবেন না সেই প্রেমের প্রকৃত স্বাদ। তাই তো বিশ্বাস করি হৃদয় আজ ফাঁকা থাকুক, হৃদয় আজ ফাঁকা থাকার চেয়ে পকেট ফাঁকা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় সভাপতি। আরে বাহ, মোহাম্মদ সৈয়দুর রহমান। হৃদয় ফাঁকা থাকার চেয়ে পকেট ফাঁকা থাকা ভালো, এটার পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি একটা দারুণ কথা বলেছেন। সেটা হচ্ছে এই যে আমরা যখন চাকরি করি, চাকরি করার সময় বসের কাছ থেকে যে রেগুলার ঝাড়িটা খাই, এই ঝাড়িটা হজম করার মতন শক্তি আমরা কোথা থেকে পাই?
এই যে প্যারা সহ্য করার ক্ষমতাটা কি করে নিজেদের উপরে গড়ে ওঠে নিজেদের মধ্যে, এটা গড়ে ওঠে প্রেম করার মাধ্যমে। কারণ প্রেমিকা যে পরিমাণ প্যারা দেয় সেই থেকে যে শিক্ষা লাভ হয়, এবং সেই শিক্ষাটা আমাদের বসের প্যারাকে হজম করতে সহায়তা করে। আহা, কি দারুণ যুক্তি! তো এই দারুণ যুক্তি এবং যে কথা মোহাম্মদ সৈয়দুর রহমান বলে গেলেন সেটা সম্পর্কে আমাদের প্রিয় অভিনেতা মীর সাব্বির কি বলেন একটু শুনতে চাই। আমরা তো চমৎকারভাবে শুরু করলাম, শুনলাম অনেক কথাই সে বলেছে, কালবৈশাখী ঝড়ের কথা বলেছে, তারপরে অফিসের বসের কথা বলেছে, নেন্সির গানের কথা বলেছে, নানান রকম উপমা এসে বোঝানোর চেষ্টা করেছে যে তার আসলে পকেট ফাঁকা থাকাটাই জরুরি, তাই না? সেটাই তো বোঝানোর চেষ্টা করা হয়েছে। তবে আমার কেন জানি মনে হয় সে বোধহয় এখনো বিয়ে করেনি, ঠিক? হ্যাঁ, বিয়ে করলে তার অনুভূতিটা আর এক রকম হতো। সেটা কি, আমরা বিপক্ষ দলের কথা শুনি, যেহেতু আমরা বিচার কার্যে বসেছি, পুরোটা এখন না বলি। ধন্যবাদ। ধন্যবাদ মীর সাব্বির। আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা ইফফাহ আস সারিরাহ তার বক্তব্য শোনার জন্য। মাননীয় সভাপতি, পক্ষের প্রথম বক্তা এতক্ষণ হৃদয়ের যে সিম্ফনি বাজিয়ে গেলেন তাতে আমি এতটাই মোহিত হয়েছিলাম যে একদিন তার প্রস্তাবে ডেটে যেতে রাজি হয়ে গেলাম। ডেটের দিন তিনি আমার দিকে তাকিয়ে স্বপ্নের রং ছড়িয়ে বললেন, তোমার জন্য আকাশ থেকে চাঁদ এনে দেব, সাগর সেজে মুক্ত আনবো। এমনকি অতিরিক্ত উৎসাহে বলে উঠলেন, তোমার জন্য এনে দেব 7টি অমরাবতী। কিন্তু হায়, তিনি আমাকে 1 প্লেট ফুচকা খাওয়াতে পারলেন না, কারণ তার পকেটে টাকা নেই। মাননীয় সভাপতি, সেদিন পাশের টেবিলে বসে একজোড়া প্রেমিক প্রেমিকা বেকারি থেকে স্ট্রবেরি হার্ট কেকের অর্ডার দিচ্ছে, আর আমি স্রেফ ক্যাশের ব্যালেন্স দেখে হিসাব মেলাচ্ছি। পরের টিউশনির টাকা দিয়ে একটা গোলাপ কিনে দেওয়া যাবে তো প্রেমিককে? আমি তো প্রেমিকের জন্য অন্তত একটা গোলাপ কিনতে পকেটের হিসেব রাখি, কিন্তু এদিকে দেখুন আমাদের পক্ষ দলের বক্তারা প্রেমের এত বড় বড় সংজ্ঞা দিচ্ছেন, অথচ নিজের প্রেমিকাকে একটি গোলাপ কিনে দিতে পারছেন না। আমি নিশ্চিত এই পক্ষ দলের বন্ধুরাই একদিন তাদের প্রেমিকার বিয়ের গেটে দাঁড়িয়ে বলবেন, চাচা বাড়িঘর এত সাজানো কেন, হেনা কোথায়? মাননীয় সভাপতি, চৈত্র মাসে একদিন আমিও ভালোবাসা দুঃসাহসিক অভিযানে নেমেছিলাম। সেদিন তাহার চোখে সর্বনাশ দেখে বাড়ি ছেড়ে পালিয়েছিলাম, কিন্তু প্রেমিক বাসের টিকিটের টাকা না জোগাড় করায় যাত্রাতেই ফেরত আসতে হয়েছে। এই যে আমার বান্ধবী, তার বিলাতি জামাইয়ের হাত ধরে আজ সিঙ্গাপুর, কাল প্যারিস, পরশু মঙ্গল গ্রহে যখন চেক ইন করছে, তখন আমি তার ছবি দেখতে দেখতে ফেসবুক স্ক্রল করতে করতে শুধু দীর্ঘশ্বাস ফেলছি। মাননীয় সভাপতি, বেইলি রোডের পাশ দিয়ে যখন হাঁটি তখন চারপাশের রেস্টুরেন্ট থেকে ভেসে আসা ফাস্টফুডের মিষ্টির সুবাস আমার হৃদয়ে গিয়ে আঘাত হানে। প্রেমিক তখন বলে, এত গন্ধের টনসিল ফুলে যাবে, আসো বাদাম কিনে দেই। সত্যি সে কিনে দেয় বাদাম, আর আমি তখন ভাবি এই বাদাম চিবোনোর চেয়ে দুবাইয়ের মেরিয়েট মার্কুইটসে বসে প্রেমিক না থাকার দুঃখে চোখের জল ফেলা আরও ভালো ছিল। প্রিয়জন থেকে কি হবে যদি প্রয়োজনই না মেটে? মাননীয় সভাপতি, ভালোবাসা দিবসে উপনীত হওয়ার আগে কত যে ডে পার হলো, রোজ ডে, টেডি ডে, চকলেট ডে, অথচ আমার কপালে জুটলো বান্ধবীর মাই ডে। তাই আজ আমি দাবি জানাচ্ছি, হৃদয় ফাঁকা থাকলেও পকেট ভরা থাকা আবশ্যক। ভালোবাসা দিয়ে বিদ্যুৎ বিল দেয়া যায় না, আবেগ দিয়ে এমিরেটসের টিকিট কেনা যায় না, আর চোখের জল দিয়ে বার্গারের মেয়োনিজও বানানো যায় না। তাই পরবর্তী শিকারের জন্য কথার ফুলঝুরির ফাঁদ না পেতে বিকাশের ব্যালেন্সের দিকে মনোযোগ দিন। ধন্যবাদ। ইফফাহ আস সারিরাহ কি দারুণ করে বললেন। কান্নাকাটি যদি করতে হয় তো বুর্জুল খলিফাতে গিয়ে কান্নাকাটি করে আসব, এবং সেক্ষেত্রে যথেষ্ট টাকা নিয়ে কান্নাকাটি করব, হৃদয় ফাঁকা থাকলেও কোনো সমস্যা নেই। কি দারুণ উচ্চাভিলাষী। কিন্তু এই বক্তব্যের সপক্ষে আমাদের নাজমুন মুনিরা ন্যান্সি, তিনি কি ভাবছেন একটু শুনে আসি। আমি কি ভাবছি সেটা কি আমি সত্যি যেটা ভাবছি সেটা বলবো, নাকি আমি একটু বুঝে শুনে মেয়েদের খুশি করে বলবো? আমি নিজে একজন নারী হয়ে আমার এখানে বিপক্ষে যে মেয়েরা আছেন তাদেরকে বলবো, আপনাদের কথা ঠিক, আমরা এরকম ভাবনাতেই বড় হয়েছি, কিন্তু এখন যেহেতু আমরা নারী স্বাধীনতায় অনেক বিশ্বাসী এবং নারীদের নিজের পায়ে দাঁড়ানোয় অনেক বিশ্বাসী, কাজেই
এখানে একটা পয়েন্ট ছিল যে আমরা দুবাইতে গিয়ে সেখানে চোখের জল ফেলবো। একটু ভাবনার মধ্যে এটাই চলে আসুক যে দুবাইতে গিয়ে প্রিয় মানুষটাকে সাথে নিয়ে ওদের ওই যে কি গোল্ড কফি টফি এখন খুব দেখা যায়, সেটা একসাথে ওকে নিয়ে গিয়ে আমি খাওয়াবো। কেন শুধু ছেলেদের পয়সাতেই আমরা খাবো, তাই না? আমরা নিজেরাও তো একটু খাওয়াতে পারি। একটু এরকম হয়ে গেলে মনে হয় ভালো হয়। এরকম প্রেমিকা যদি পাওয়া যায় যে নিজের পকেটের পয়সা দিয়ে প্রেমিককে খাওয়াবে, এমন আদর্শ প্রেমিকা কোথায় পাই? আপাতত চলে যাই আমাদের পক্ষ দলের কাছে। হৃদয় ফাঁকা থাকার চেয়ে পকেট ফাঁকা থাকা ভালো। সিলন ফ্যামিলি ব্লেন্ড ভালোবাসা দিবসের এই রম্য বিতর্কে পক্ষে বলবার জন্য এবার আমন্ত্রণ জানাতে চাই দ্বিতীয় বক্তা আবরার তামিমকে। যার আছে পকেট সেই তো বুঝবে পকেটের শূন্যতা, পূর্ণতা কিংবা পকেটের নারী নক্ষত্র। পকেটবিহীন ওই শাড়ি কিভাবে বুঝবে শূন্য পকেট আমাদের জন্য কতটা দরকারি কিংবা দারুণ উপকারী। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সুপ্রিয় দেশবাসী যারা আমাদেরকে শুনছেন। একটা গল্পের ছলে শুরু করি। প্রেমিকাকে সাথে নিয়ে বেরোলাম কার্জন বিলাসে। দৃষ্টি আমার সুপ্রাচীন কার্জনীয় সব লাল অট্টালিকায় যখন মুগ্ধ, তখন আমার প্রেমিকার দৃষ্টি আমার উঁচু হয়ে থাকা পকেটের দিকে নিবদ্ধ। আমি তো হয়ে গেলাম বেজায় এবং সন্দিগ্ধ। জিজ্ঞেস করলাম, ওই যে কাঠ গোলাপের গাছ, চলো সেথায় গিয়ে বসি। ওমা, সে বলল বসাবসি পরে হবে, আগে শপিং থেকে আসি। একতারা শপিং ব্যাগ হাতে দ্বৈত ছবি তুলে যখন ফেসবুকে আমি পোস্ট দিলাম, ও আমার জানটুস পাখি, ও আমার ময়না, সে তখন একই ছবির পোস্টে ক্যাপশনে লেখে, ও আমার ব্যক্তিগত ডেবিট কার্ড থাকলে আর কিছু চাই না। অর্থাৎ শোরুম থেকে বের হয়ে দেখলাম প্রেমিকার হাত কানায় কানায় ভর্তি। আমার পকেট তখন টাকার অভাবে শূন্য, অর্থের বড় কমতি, তবে হৃদয়টা পরিপূর্ণ। কারণ প্রেমিকাকে তখন বললাম, রিক্ত আমি, শূন্য আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। প্রেমিকা তখন উত্তর করলো, তোর ভালোবাসা ধুইয়া কি মুই পানি খামো, তুই সর। ওই যে প্রেমিকা গেল, আর কখনো আসলো না। আমি যখন তাকে বললাম তার চেয়ে বেশি দেখি যখন দেখি না, সে আমাকে বলে তার চেয়ে বেশি দেখি যখন তুমি ডেবিট কার্ডটা সাথে আনো। যখন আমি প্রচণ্ড হাহাকারে সন্ন্যাসীর মতো বলি, তোমার চোখটা যেন গভীর সমুদ্রের সুবিস্তীর্ণ সেই অম্বুরাশির মতো, সে বলে এই চোখে ভাসতে হলে নৌকা বজরা পানসির দরকার নেই, দরকার আইফোন 16 ম্যাক্স প্রো। আমি যখন তাকে বলি দেখা দাও, সে বলে দেখা না দিলেও সমস্যা নাই, শুধু টাকাটা সেন্ট মানি করে দাও। এভাবেই তো চলছে। তাদের দিকে আমাদের যে দৃষ্টি, এটার নাম সুন্দরভাবে আমরা দিয়েছি অন্তর্ভেদী, প্রেমময় কিংবা প্রেম চাঞ্চল্যকর। আর আমাদের অর্থের দিকে তাদের যে দৃষ্টি, তাকে বলা হয় দৃষ্টিপাত না, পকেটপাত। পকেট সর্বস্ব, পকেট প্রধান কিংবা পকেট নির্ভর। অর্থাৎ এর মাঝে রয়েছে তাদের সব দোষের বর্ণনা। তবে এর মধ্যে আছে কিছু নীলা, বনলতা সেন কিংবা রোজ ডওসন, যারা তাদের মতো নয়। এরা ভালোবেসে বলে একটা নীল জোছনা রাতে এক মুক্ত আকাশ সাথে। অর্থাৎ এরা নীল জোছনা চায়, এরা মুক্ত আকাশ চায় পকেট অপেক্ষা। জোয়ারি জ্যাক ডওসন যখন টাইটানিকে উঠল, তখন তার কাছে একেবারে কপর্দক শূন্য অবস্থা ছিল, কোনো টাকা পয়সা ছিল না। একজন রোজ এসে তখন বলল, যদিও আমার বাগদান সম্পন্ন হয়েছে, তবে তুমি যদি আমার হাতটা ধরো, করব প্রাণপাত, তোমার সাথে সারা জীবন কাটিয়ে দেওয়ার জন্য আমি এখনো প্রস্তুত। অর্থাৎ পৃথিবী তাদেরকে মনে রেখেছে, সেই ক্যাল হকলি যে কিনা ছিল রোজের প্রথম বাগদত্তা, তাকে মনে রাখেনি, তাকে করেছে ব্রাত্য, তাকে দিয়েছে নির্বাসন। এজন্য প্রিয় দেশবাসী, একদিকে হৃদয় আর একদিকে টাকা। যদি আপনি হৃদয়কে বাছেন, তাহলে এমন একটি অন্তর পাবেন যেটা শুদ্ধ, পবিত্র, নির্মল। আর যদি টাকাকে পছন্দ করেন, তাহলে দেখবেন BMW গাড়ি কিনে এনেছেন, কিন্তু পাশের সিটটা অপরিপূর্ণ। তবে এরকম প্রেমিকাও জগতে বিরল নয়। প্রেমিকার সংখ্যা, প্রেমিকদের সংখ্যা যেহেতু নিতান্তই অল্প, তাই আজকে বলছি না সেই গল্প। সবাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা নেবেন, সবার জন্য শুভকামনা। চমৎকার বললেন পক্ষ দলের দ্বিতীয় বক্তা আবরার তামিম। বক্তব্যের অনেক কিছু বলেছেন, ছড়ায় ছড়ায়, কবিতায়, লাইনে লাইনে, ছন্দে ছন্দে মিলিয়ে। এবং এই ব্যাপারটা সবচেয়ে ভালো বলতে পারবেন আমাদের এখানে উপস্থিত ছন্দের জাদুকর আমাদের সাথে আছেন। তো তিনি যদি আমাদেরকে কিছু শোনান। পলাশ মাহবুব। না, আসলে প্রবলেমটা হয়েছে কি, যখন ওনাদের কথা শুনি
তখন মনে হয় ওনারাই ঠিক বলছেন, আবার যখন ওনাদের কথা শুনি তখন মনে হয় যে ওনাদের কথাই ঠিক। কিন্তু এটা আসলে একটা পর্যায়ে আমরা যেতে পারবো যখন আসলে সবার কথাই শোনা হবে। এবং বিষয়টা তো খুবই আসলে জটিল যে হৃদয় ফাঁকা না পকেট ফাঁকা, কোনটা বেশি জরুরি। কিন্তু আমি একটা জিনিস এই আলোচনা শুনতে শুনতেই মানে ভাবছিলাম যে হৃদয় এবং পকেট দুটোই কিন্তু খুব কাছাকাছি থাকে আর কি। হ্যাঁ, সো দেখা যাক যে আমাদের বিতর্ক তো আরও আমরা শুনবো, আরও দুজন করে বক্তা বাকি আছেন, তো তাদেরটা শোনার পরে হয়তো আমরা হয়তো একটা সিদ্ধান্তে যেতে পারবো। কিন্তু আসলে বিষয়টা এত জটিল, দেখা যাক কি হয় আর কি। তো আপনি যেহেতু ছড়ার কথা বললেন, তো আমি প্রেমানুকাব্য নামে ছোট ছোট প্রেমের মাঝে মধ্যে শেল লেখি। এটা হচ্ছে জ্বর সারাবে নাপা, মন সারাবে আপা। যুক্তিতর্কের এই মুহূর্তে এসে আমন্ত্রণ জানাতে চাই আমাদের বিপক্ষ দলের বক্তা হামিদা নিসাকে। টাকা ছাড়া প্রেম টেকে না বৎস, বাষ্প হয়ে উবে যায় ভালোবাসার উৎস। ফাঁকা বুলির বিপরীতে যখন দিতে হয় বিল, পকেট ফাঁকা, ওরে বাবা প্রেম বড্ড মুশকিল। মাননীয় মডারেটর, আজ আমি হাসবো না কাঁদবো এটি বুঝতে পারছি না, কারণ পকেট নাকি হৃদয় কোনটি ফাঁকা থাকা ভালো এটি নিয়ে আবার বিতর্কের কি আছে? এ তো ধ্রুব সত্যি কথা। যদি শুধুমাত্র হৃদয় ফাঁকা থাকে তাহলে জীবন হাহাকার, আর যদি পকেট ফাঁকা থাকে তাহলে জীবন পুরোটাই চিচিং ফাঁক। আরে মশাই, আপনার একটু বুদ্ধির যে বোতামগুলো আছে সে বোতামগুলো একটু খুলুন না। এই যে যখন বাংলা সিনেমায় নায়ক বলে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, তখন নায়িকা কি বলে? নায়িকা বলে তোমার ভাঙা গাড়িতে আমি যাব না। কেন যাবে মাননীয় মডারেটর? বিয়েতে যদি সাজিয়ে গুছিয়ে একটা ঠিকঠাক প্রাইভেট গাড়ি না আনতে পারে তাহলে সেটি কিসের বিয়ে? তারপর ধরেন আপনার হৃদয় কানায় কানায় পূর্ণ, কোথাও একটুকু ফাঁক নেই। সানডে দেন শিলাকে, মানডে দেন মোনাকে, টুইসডে ওয়েডনেসডে দেন টিনাকে, কিন্তু আপনার পেটে ভাত নেই, পকেটে কোনো টাকা নেই। তাহলে টিনামিনা তো থাকবেই না, বরঞ্চ আপনার পেটে হবে গ্যাস্ট্রিক, আলসার, এগুলো তো ফ্রি থাকছেই আপনাদের জন্য। অপরদিকে আমাদের ক্ষেত্রে দেখুন, আমরা টাকা দিয়ে সুখ কিনি, সুখ দেখে একসময় হৃদয় পূর্ণ হয়ে ওঠে। কারণ কি জানেন? টাকা থাকলে পকেটে, সঙ্গী আসে রকেটে। এই যে অধিকাংশ প্রেমে আপনি দেখেন ক্লাইম্যাক্সে গিয়ে নায়ক কি বলে? নায়ক বলে চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু আমি ছোট লোক নই। কারণ এর আগের লাইনে চৌধুরী সাহেব ঠিক কি বলেছিল? বলেছিল আমার মেয়ের একজোড়া জুতার দামও তো তোমার প্রতি মাসের ইনকামের সমানও নয়, ছোট লোক আবার এসেছিস আমার মেয়েকে বিয়ে করতে। অর্থাৎ আপনার প্রেমিকার জুতার সমান টাকাও যদি আপনার পকেটে না থাকে, প্রেম করে কোনো লাভ নেই। কারণ পকেটে যখন ফাঁকা থাকে তখন আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। এই যে দেখেন আমার ছোট ভাই জায়েদ সানি, একদিন দেখলাম সে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে, তীর ভাঙা ঢেউ আমি নির্ভাঙা ঝড়, উজান ভাটির দুনিয়াতে সবই হলো পর। সাইডে গিয়ে জিজ্ঞেস করলাম সানি কি ব্যাপার? যে ব্যাপারটি জানতে পারলাম সেটি হচ্ছে তার প্রেমিকা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে তার সাথে চুটিয়ে প্রেম করেছে, কিন্তু ফাইনাল ইয়ারে গিয়ে বিসিএস ক্যাডার পেয়ে তার সাথে পালিয়ে গিয়েছে। সে আছে পুরো একা। এই যে সানি বাবা হতে গিয়ে সে আসলে মামা হয়ে গিয়েছে। আজকে যদি আমার এই ছোট ভাই প্রেমের অর্থনীতিটা একটু বুঝতে পারতো তাহলে আজকে তার এই দিনটি দেখতে হতো না। এই যে আজকে আমার বিরোধী দল এত হাহাকার, সেই হাহাকারের মূল কারণ হচ্ছে তারা হৃদয় ফাঁকা। তাদের এই যে হৃদয় ফাঁকা, তার আসল কারণ কি জানেন মডারেটর? তাদের আসলে পকেট ফাঁকা, এই জন্যই তাদের আসলে হৃদয় ফাঁকা। তাই শেষ করতে চাই দুটো লাইনের একটি ছোট্ট গল্প দিয়ে। ছেলেটি বাদাম ছিলিত, মেয়েটি বাদাম গিলিত, বাদাম হইল শেষ, মেয়েটি নিরুদ্দেশ। তাই বলি পকেটে টাকা ভরান, প্রেমিকা বাড়ান এবং জীবন করেন। ধন্যবাদ। হামিদা নিসা পক্ষ দলের মোহাম্মদ জায়েদ সানিকে উল্লেখ করে এবং উদ্দেশ্য করে যা তা কথাবার্তা বলে গেলেন এবং তার নামে অনেক কলঙ্ক আরোপ করলেন। তো সেই কলঙ্ক কি করে মেটাবেন মোহাম্মদ জায়েদ সানি? তাকে ডাকার আগে বরং আমি একটু ডাকতে চাই আমাদের প্রিয় মীর সাব্বিরকে। শুনতে চাই যে তিনি হামিদা নিসার বক্তব্য শুনে কি বলেন। মানে আমি আসলে খুবই এনজয় করছি, মানে অনেক ধরনের কথা হচ্ছে এবং বিতর্ক বেশ জমে উঠেছে, তাই না? তো আমার কাছে আমার ভাঙা গরুর গাড়ি কিংবা এই গানের চিন্তা করতে করতে আমার জীবনের একটা ঘটনা মনে পড়লো, সেটা বলি। হ্যাঁ প্লিজ। সেটা হচ্ছে যে আমার জীবনে প্রথম যখন আমি যাকে বিয়ে করেছি তার সঙ্গে যখন আমার প্রেমের সম্পর্ক চলছিল তখন আমার কোনো অত টাকা পয়সা ছিল না, তো মোবাইল কেনার টাকাও ছিল না। কিন্তু আমাকে প্রথম মোবাইলটা আমার স্ত্রী কিনে দিয়েছিল। তখন আমার মনে হলো যে যাক, আমি একটা মোবাইল পেলাম। আমার জীবনের প্রথম মোবাইল হচ্ছে আমার
স্ত্রী আমাকে গিফট করেছিল। সে ইনকাম করতো না, কিন্তু তার আমার চাইতে টাকা বেশি ছিল। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে নারীরা চাইলে অনেক কিছুই করতে পারে, এই উৎসাহ উদ্দীপনা তারা যোগাতে পারে। আবার পুরুষদের ক্ষেত্রেও মাঝে মাঝে মনে হয় যে পুরুষটা শুধুমাত্র হৃদয় দিয়ে সব বিচার করলেও হবে না, টাকাটাও খুব জরুরি। তো বিতর্কটা বেশ জমে উঠেছে এবং আমরা চাচ্ছি যে আরও সুন্দর সুন্দর যুক্তি তর্ক এখানে আসবে। খুব ভালো লাগছে আর কি। এখন আমাদের বিপক্ষ দলকে স্বীকার করবার জন্যে আসছেন মোহাম্মদ জায়েদ সানি, এবং তার উপর যে কলঙ্ক আরোপিত করেছেন হামিদা নিসা, সেটার ব্যাপারে তিনি কি স্ট্যান্ড নেন, এবার পালা সেটা দেখার। মোহাম্মদ জায়েদ সানি। অর্থই যদি সব হতো তাহলে কবি জীবনানন্দ কখনোই লিখতেন না, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতর খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত করে, ক্লান্ত করে। এই ক্লান্তি কে দূর করতে পারে? 1000 টাকার নোট, 1000 টাকার $1000 পারে না। কে পারে? সে প্রিয়তমা পারে। যে প্রিয়তমা বাসার থেকে আপনার জন্য পরোটা বানিয়ে একটি গাছের নিচে বসে আপনাকে বাদাম ছিলতে ছিলতে বাদাম গিলে খাইয়ে দেয়। আজকে আমার প্রতিপক্ষ দল সেই জিনিসটি ভুলে গেছেন। খুব সম্ভবত একজন গায়ক তাদের মতো মানুষকে দেখেই খুব সম্ভবত বলেছিলেন যে বেলি রোডের প্রেম টিকে না, কারণ তাদের নজর সেই প্রেমের দিকে না, বরং সেই রেস্টুরেন্টের দিকে। আজকে যদি দেখা হয় তাহলে আমরা দেখতে পারবো যে বাংলা সিনেমায় কখনো চৌধুরী সাহেবের ছেলেরা প্রেম পায় না, বরং এই যে বস্তিতে যারা থাকে অথবা যারা ওই গার্মেন্টস থেকে শুরু করে, প্রেম কিন্তু তাদের জীবনেই আসে। অর্থাৎ অর্থই যদি সব হতো তাহলে বাংলা সিনেমার চৌধুরী সাহেবের ছেলেরা সবার আগে প্রেম পেত। এই যে দেখুন, আজকে আমার পকেট ফাঁকা, তাই ছিনতাইকারীরাও আমাকে সম্মান করে। সেদিন রমনার ভেতর একটা ছিনতাইকারী ধরেছিল, আমি তাকে মানিব্যাগটা দিলাম, মানিব্যাগটা সে আমাকে ফেরত দিল। ফেরত দেওয়ার পর দেখলাম 5 টাকার মানিব্যাগে 105 টাকা দেয়। বললো যে ভাই আপনি বাসায় গিয়ে কিছু খেয়ে নেন। অর্থাৎ এই যে জীবনের সংকট, সেই সংকট পকেট ফাঁকা থাকলে কিন্তু আর পড়া যায় না। এই যে দেখুন, ছোটবেলায় আমার পকেটে কোনো টাকা ছিল না, আমি মেয়ে পটাতাম কিভাবে? কবিতা দিয়ে। ক্লাস 10-এ যখন পড়তাম একটি মেয়েকে আমি কবিতা লিখে দিয়েছিলাম। এই যে কবিতার প্রেম, সেই প্রেম আজও আছে। খুব সম্ভবত হামিদা নিসা আপু অন্য কারো পোস্ট দেখে আমার প্রেমকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, কিন্তু তা হবে না। আমার প্রেমিকা কিন্তু আমার সাথেই আছে। এই যে দেখুন, প্রেম করলে হৃদয় ফাঁকা হয়, পকেটও ফাঁকা হয়। কিন্তু এই যে দেখুন, আপনার পকেট যদি ফাঁকা থাকে তাহলে আপনি জীবনযুদ্ধে অলরেডি এগিয়ে যাবেন, কারণ এই ফাঁকা পকেটেই আপনি প্রেম করতে পারবেন। অর্থাৎ এই অর্থই যদি জীবনের সব কিছু হতো তাহলে কবি জীবনানন্দ লিখতেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের 1000 টাকা। তিনি কখনোই লিখতেন না, আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তাই আমি বিশ্বাস করি তারা একদিন জীবনের কোনো এক পর্যায়ে টাকাকে ভুলে প্রেমকে আপন করে তাদের প্রেমিকের হাত ধরে তারা জীবনের মঞ্চে আবার উপস্থিত হবেন। সেই দিন বুঝবেন আমরা ভুল নয়, বরং তারাই ভুল। ধন্যবাদ। মোহাম্মদ জায়েদ সানি কি চমৎকার করে বললেন, এবং তার উপর আরোপিত কলঙ্ক মোচন করার বেশ চেষ্টা করে গেলেন তিনি, কিন্তু সে চেষ্টায় কতটা সফল সেটা বলবেন যিনি, তিনি হচ্ছেন নাজমুন মুনিরা ন্যান্সি। আমি এখন খুবই বিভ্রান্ত, সত্যি কথা সাব্বির ভাই। সেটা হচ্ছে আমার সংসার জীবনে অর্থ সংক্রান্ত ভূমিকা, আমার যা কিছু প্রয়োজন হয়েছে সবসময় আমিই করেছি এগিয়ে গিয়ে। হ্যাঁ, আমার যিনি জীবনসঙ্গী তার যে কোনো অবদান এখানে নেই তা না, কিন্তু আমি আসলে কখনো অপেক্ষা করিনি কেউ আমার জন্য কিছু করবে, আমি নিজে থেকে সব করতাম। আজকে এখানে এসে মেয়েদের কথা শুনে আমার মনে হচ্ছে আমার নতুন করে ভাবা দরকার, বাসায় গিয়ে বলা দরকার যে তুমি আমার জন্য কি করছো, কারণ আমার গুরুত্ব অনেক বেশি, সেটা আমি ছেলেদের কথাই বুঝতে পারছি। সানির কথাতেও বোঝা যাচ্ছে যে কি বনলতা সেন দরকার, 1000 টাকার নোট না। তাহলে দরকারটা কার? দরকারটা ছেলেদের। তাহলে সবচাইতে দামি কে? নারীরা। তাহলে আমরা যদি এত দামি হই তার জন্য তো অর্থ খরচ করতে হবে। তবে আমি অতটুকু বুঝে গেছি, বাসায় গিয়ে বরকে ধরতে হবে যে এ পর্যন্ত কি কি পাইনি, টাকা পয়সা কি কি গয়নাগাটি দাও। দুবাইতে আমি তোমাকে, আমার বরকে কিন্তু দুবাইতে আমি নিয়ে গেছি, এবার গিয়ে বলতে হবে ভাই তুমি আমাকে কোথাও একটা নিয়ে যাও। ঠিক আছে। স্বজনপ্রীতি কাকে বলে ন্যান্সির বক্তব্য শুনে বোঝা গেল। আমার একটা প্রশ্ন ছিল ন্যান্সির কাছে, যে ও সানির খুব প্রশংসা করলো, সানি
খুব ভালো করে মেয়েদের প্রয়োজনের কথা বলেছে। সানি মাঝখানে একটা কথা বলেছে যে প্রথম প্রেমের কথা বলেছে। আমরা একটু ন্যান্সির কাছে প্রথম প্রেমের কোনো এরকমের অভিজ্ঞতা যদি শুনতে পেতাম তাহলে ভালো লাগতো। খুবই বাজে, মানে প্রথম প্রেমের সময়, হ্যাঁ প্রথম প্রেমের সময় আমার ঠিক ওরা যেরকম করে ভাবছে, তো আমার তখন মনে হতো যে এই লোকটাকে পেলে পৃথিবীতে আমি আর কিছুই চাই না, খোলা আকাশের নিচে থেকে যেতে পারবো, হ্যাঁ হাওয়াই মিঠাই খেয়ে যেতে পারবো। 3 বা 4 মাসের মাথায় মনে হচ্ছে এই লোকটার সাথেই আমি থাকতে পারবো না, তবে সেটা আমাকে স্বাবলম্বী করেছে। আমি আজকে দাঁড়িয়ে আছি ওর জন্যই মনে হয়। পলাশটা ফুটেছে কোথায়? বিষয় হচ্ছে যে পলাশ ফুটেছে, বাট নাম না বলি আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকে আসলে হবার কথা ছিল সিলন ফ্যামিলি ব্লেন্ড ভালোবাসার রম্য বিতর্ক আমাদের পক্ষ এবং বিপক্ষ দলের মধ্যে, কিন্তু আশ্চর্যজনকভাবে আমাদের বিচারকের এই তর্কে বিতর্কে জড়িয়ে গেছেন। এই তর্কের বিতর্কের শেষ কোথায়, এই মারামারির শেষ কোথায়? তবে তার আগে, মানে ভয়ঙ্কর কিছু ঘটে যাওয়ার আগেই আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের বিপক্ষ দলের শেষ বক্তা মানসী বিশ্বাসকে। হৃদয় ফাঁকা থাকার চেয়ে পকেট ফাঁকা থাকা ভালো, এর বিপক্ষে তার বক্তব্য উপস্থাপনের জন্য। Love is a wonderful thing, but it doesn't pay the bills. সম্মানিত সভাপতি, আজকে আমার বিজ্ঞ বিপক্ষ দলের বন্ধুরা স্বপ্নের জগতে বাস করছেন, কিন্তু তাদেরকে মনে রাখতে হবে শুধু স্বপ্নের জগতে বাস করলেই হবে না, আপনাদেরকে ফিরে আসতে হবে বাস্তবতায়। কারণ আপনার পকেটে যদি সেই টাকাটি না থাকে, আপনি আপনার প্রেমিকাকে ধরে রাখবেনই বা কীভাবে? সভাপতি, আজকে তারা বলছে বনলতা সেন দুদণ্ড শান্তি দিয়েছিল জীবনানন্দ দাশকে, কিন্তু জীবনানন্দ দাশের পকেটে যদি যথেষ্ট টাকা থাকতো, তাহলে বনলতা দুদণ্ড শান্তি না দিয়ে বিয়ে করে তারা সারা জীবনের জন্য শান্তি সুখের কারণ হতে পারতেন। তাই তো আপনারা আজকে ধরেন গভীর প্রেমে পড়েছেন, আপনাদের হৃদয়টি পূর্ণ হয়েছে ভালোবাসায়। ধরুন আপনি আপনার প্রেমিকাকে নিয়ে বললেন চলো 1 কাপ কফি খেয়ে আসি, কিন্তু আপনার পকেটে নেই টাকা, তখন আপনি আপনার প্রেমিকাকে কি বলবেন? প্রেম ভালোবাসা দিয়ে তুমি এই চায়ের স্বাদ নাও। এই কথা শুনে আপনার প্রেমিকা তো দৌড় দেবে, সেই দৌড়ের গতি হবে উসাইন বোল্টের গতির থেকেও অনেক বেশি। বিয়ের আগে না হয় লিটনের ফ্ল্যাটে আপনারা যেতে পারবেন, কিন্তু বিয়ের পরে কি করবেন? বাসা ভাড়াটা তো আপনি আপনার হৃদয়ের ভালোবাসা দিয়ে আর দিতে পারবেন না। তখন প্রেমিক কিন্তু আর থাকবে না আপনার কাছে, সে কিন্তু চলেই যাবে আপনাকে ছেড়ে। মাননীয় সভাপতি, ধরে নিচ্ছি তার প্রেমিকটি খুব লয়াল, তার টাকা পয়সার অত দরকার নেই, কিন্তু যখন সেই মেয়ের পরিবারটি মানবে না, তখন আপনার অবস্থা তো হবে সেই প্রেমিকের মতো। ভালোবাসা কেন এত অসহায় সেটি গাইতে গাইতে উন্মাদ হয়ে পল্লবীর নাম বুকে লেখা ছাড়া আপনাদের আর কোনো পন্থা থাকবে না। তাই সেই পন্থাটি যদি আপনারা অবলম্বন না করতে চান, আজই মনোযোগ দিন আপনার পকেটের দিকে। যখন আপনার পকেটটি ফাঁকা থাকবে না, তখন কিন্তু পাশের সিটটিও আর ফাঁকা থাকবে না। আজকে আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে BMW আছে কিন্তু পাশের সিটটি নাকি ফাঁকা। তাদেরকে তো বুঝতে হবে BMW যদি আপনার কাছে থেকেই থাকে, পাশের সিটটি ফাঁকা থাকার সম্ভাবনা একদমই কিন্তু হচ্ছে নেই। তাই মাননীয় সভাপতি, তাদেরকে মনে রাখতে হবে যে লাভ ইজ বিউটিফুল বাট মানি ইজ পাওয়ারফুল। আপনার সেই প্রেমিকাকে যদি আপনি BCS ক্যাডার টাকাওয়ালার কাছে পাস করে না দিতে চান, তাহলে আজই মনোযোগ দিন আপনার ক্যারিয়ারের দিকে। প্রচুর প্রচুর টাকা ইনকাম করুন। যখন আপনার পকেট ফাঁকা থাকবে না, আপনার জীবনটি কিন্তু ভরে যাবে প্রেম এবং ভালোবাসায়। আর আজকে যখন আমাদের মীর সাব্বির ভাইয়াই বললেন যে তার প্রিয় সহধর্মিনী তাকে প্রথম যে গিফটটি দিয়েছিল, এখান থেকে আমরা বুঝতে পারি যে যে কোনো একজনের কাছে হলেও টাকা থাকাটা ভীষণ জরুরি। যখন টাকাটি থাকবে, তখন কিন্তু সেই প্রথম মুহূর্তগুলোকে আপনি স্মরণীয় করে রাখতে পারবেন। আর ন্যান্সি আপুর থেকেও আমরা বুঝতে পারলাম যে জীবনে যখন আপনার টাকা থাকবে, সেই টাকা দিয়ে আপনারা দুজনই সুন্দর একটি মুহূর্ত গড়ে তুলতে পারবেন। তাই বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুরা, আসুন দারুদ্ধ করে না দিয়ে ভ্রমটাকে রুখিয়ে সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢোকে। তাই আজকে আপনারা বাস্তবতার দিকে তাকান। দেখুন আপনাদের প্রতি তাই আজ একটি পরামর্শ যে আপনার যদি পকেট ফাঁকা থাকে, তাহলে আপনার এই প্রেম কাহিনী আপনার প্রেমিকার জীবনে শুধু একটি হাস্যরসের কাহিনী হয়ে থাকবে, যে কাহিনী শেষে প্রেমিকা নিজেই সেই প্রেমিককে ছেড়ে দৌড়ে পালিয়ে যাবে। তাই আজই বাস্তবতার পথে আসুন এবং মেনে নিন যে হৃদয় ফাঁকা থাকার থেকে পকেট ফাঁকা থাকা মোটেও সুবিধার কিছু নয়। ধন্যবাদ। লাভ ইজ বিউটিফুল বাট টাকা ইজ পাওয়ারফুল। ভারী পাওয়ারফুল বক্তব্য দিলেন আমাদের মানসী বিশ্বাস, বিপক্ষ দলের শেষ বক্তা।
তো লাভ ইজ পাওয়ারফুল না মানি ইজ পাওয়ারফুল, আমাদের পলাশ মাহবুব কি বলেন? যুক্তি পাল্টা যুক্তিতে তো মানে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে, এবং ওনার কথা শুনতে শুনতে আমার একটা প্রেমানুকম্পের কথা মনে পড়লো, যেটা এরকম আর কি, যে প্রেমে কোনো বিমা নেই, ভরসাটা ইমানেই। আরে বাবা, দুপক্ষই একে অপরকে যথেষ্ট কোণঠাসা করে রেখেছিলেন। তো দেখা যাক যে তাদের বক্তব্য শুনে আমাদের বিচারকদের প্রতিক্রিয়া কি। প্রথমেই আমাদের প্রিয় অভিনেতা মীর সাব্বির। ধন্যবাদ সবাইকে, এবং অসম্ভব সুন্দর একটি রম্য বিতর্কে আজকে আমি উপস্থিত থাকতে পেরেছি, এবং মজার মজার অভিজ্ঞতা, গল্প, মাথায় নানান স্মৃতি, অনেক কিছুই চলে এসেছে এই রম্য বিতর্কের মাধ্যমে। তবে একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়, একটু যেহেতু রম্য হলেও জিনিসটা কিন্তু খুবই জরুরি, যে জীবনের জন্য যেমন ভালোবাসাটাও খুব জরুরি, জীবনের জন্য অর্থও খুব জরুরি। ইংরেজিতে একটা কথা আছে যে when money is lost nothing is lost, when health is lost something is lost, but when character is lost everything is lost. তো ভালোবাসার জন্য চরিত্রটা অনেক ভালো থাকাটা জরুরি, কারণ চরিত্র যদি ভালো থাকে সেটার সঙ্গে সঙ্গে সব পাওয়া যায়, এবং সব কিছু মিলেই হচ্ছে ভালোবাসা। সো আজকের এই রম্য বিতর্ক থেকে আমরা এটাই উপলব্ধি করছি যে ভালোবাসার ক্ষেত্রে আমাদের নৈতিক চরিত্র ঠিক থাকলে টাকাও আসবে, ভালোবাসাও থাকবে। এটাই হচ্ছে আমার মূল কথা। আমাদের পরের বিচারক যিনি আছেন, আমাদের প্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি, তিনি কি বলেন? আজকে এটা বলতেই হচ্ছে দুপক্ষই তাদের নিজ নিজ জায়গা থেকে যে সকল যুক্তি দাঁড় করিয়েছেন কোনোটাই ফেলে দেবার মতো নয়। আমি খুব ভারীভাবে না সহজভাবেই বলতে চাই, সেটা হলো যে এই যে সেলফ লাভ একটা কথা আছে, সেটার জন্য নিজেকে ভালো রাখার জন্য তো অর্থ দরকার হয়। এটা আমরা শুধু একটা ছেলে বা মেয়ের উপরে ওভাবে না ভেবেও যদি শুধু নিজেকে দিয়েই ভাবি, নিজেকে ভালো রাখতে হলে, নিজের চারপাশ সুন্দর রাখতে হলে, নিজের পরিবার, বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে চলতে হলে অর্থের দরকার পড়ে। অর্থটা জীবনে খুব প্রয়োজন, আর এই সকল কিছু নিয়ে ভালো থাকার জন্য আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে ভালোবাসা। কাজেই আমরা হৃদয়টাকেও আমার মনে হয় দরকার পড়ছে। দুপক্ষের কথা থেকেই বোঝা যাচ্ছে যে হৃদয়টাও আমাদের দরকার, টাকাটাও দরকার। তো আমরা তো যে যার যার মতো নম্বর দিয়েছি, সেই নম্বরটা এখন একটা যোগফল টানা হলে নিশ্চয়ই আমরা একটা সিদ্ধান্তে চলে আসবো। তবে আমার হিসেবে দুজনই সমান তালে জয়ী, যদি সেটা সুযোগ হয়। আমার মতে দুজনই জয়ী। আমাদের সর্বশেষ বিচারক সাহিত্যিক পলাশ মাহবুব, দেখি তিনি কি বলেন। আজকের যে আমাদের বিষয়টা ছিল যে হৃদয় ফাঁকা থাকার চেয়ে পকেট ফাঁকা থাকা জরুরি, আসলে এখন এই বিষয়ে সিদ্ধান্তে আসাটা মানে এটা এখনও কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটা তর্ক সাপেক্ষ বিষয়, কিন্তু একটা চিরন্তন সত্য কিন্তু আছে, সেটা হলো প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। সো কোনো কিছুই আসলে ফাঁকা থাকবে না, কোনটা কতটুকু ভরা থাকবে বা কতটুকু ভরা দরকার সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আর কি। সো প্রেম আসলে বায়ুর্বেদী, কিলাপ খেয়ে আয়ুর্বেদী, এটা আসলে লাভ নাই। তারপরে ব্যাধি কথাটা যখন আসছে, আমার কাছে মনে হয় যে ঔষধের যেমন এক্সপায়ারি ডেট থাকে, ভালোবাসার কোনো এক্সপায়ারি ডেট থাকে না। সেটা এটা আসলে কোনো রোগ, এটা কোনোভাবে আপনি সারাতে পারবেন না, এটার মতো চলবে আর কি। তো যাক, আমরা চলে এসেছি আমাদের তর্ক বিতর্কর আজকের এই আয়োজন সিলন ফ্যামিলি ব্লেন্ড ভালোবাসা দিবসের রম্য বিতর্কের শেষ পর্যায়ে। আমার হাতে চলে এসেছে ফাইনাল রেজাল্ট, যে কোন দল জয়ী হয়েছেন, কোন দল পরাজিত হয়েছেন। রেজাল্টটা দেখে আমার কাছে সেই নাসিরউদ্দিন হোজ্জার একটা গল্প মনে পড়ে গেল। একটা বিচার ব্যবস্থা হচ্ছে, বিচার কার্য পরিচালনা করছেন নাসিরউদ্দিন হোজ্জা। তো যিনি বিচার দিয়েছেন তিনি বলছেন যে ও আমাকে মেরেছে এবং ওর কাছ থেকে আমাকে ক্ষতিপূরণ আদায় করে দিতে হবে 1000 টাকা। তো নাসিরউদ্দিন হোজ্জা বললেন হ্যাঁ ঠিক 1000 টাকা দেওয়া উচিত। বিপক্ষের লোক তখন দাঁড়িয়ে বললেন, যাকে অভিযোগ করা হয়েছে, তখন তাকে বললেন যে না, আমি তো তাকে মারিনি, উল্টা ও আমাকে মারছে, ওর উচিত আমাকে 1000 টাকা দেয়া। তখন নাসিরউদ্দিন হোজ্জা বললেন হ্যাঁ ঠিক তুমি ঠিক বলছো। তখন আরেক লোক ছিল, তো সে এসে বললো যে ভাই, আপনি ওরেও বলতেছেন ঠিক বলছো, এরেও বলতেছেন ঠিক বলছো, এটা তো ঠিক না। তখন নাসিরউদ্দিন হোজ্জা বললেন ভাই হ্যাঁ তুমি ঠিক বলছো। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে বিচারকরা কাগজে লিখেছেন যে দুই পক্ষই ঠিক বলছে।
তো এই ধরনের একটা ফলাফল কি ঘোষণা করব জানি না। ফলাফল ঘোষণা করায় আমাদের হয় না যে বিচার ব্যবস্থা অনেক সময় দেখে যে বিচারক বিব্রত বোধ করেন, তো আমিও বিব্রত বোধ করছি এবং এই ফলাফল স্থগিত ঘোষণা করছি, কিংবা উভয় দলকেই বিজয়ী ঘোষণা করে, আমাকেও যেহেতু বাসায় ফিরতে হবে, উভয় দলকেই বিজয়ী ঘোষণা করে আজকে আমাদের সিলন ফ্যামিলি ব্লেন্ড ভালোবাসা দিবসের রম্য বিতর্কের এখানেই ইতি টানছি। আপনারা সবাই ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, ভালোবাসায় বেঁচে থাকুন।